পুর তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলুন মূলোর পরোটা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ শেয়ার করব কোনো প্রকার পুর তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে মূলোর পরোটা। মূলো কতটা উপকারী একটা সবজি সবাই আমরা কম বেশি করে জানি। তাছাড়া মূলো একটা সিজনাল সবজি, আর সিজনের সময় সিজনাল সবজি খাওয়া কিন্তু খুবই ভালো। মূলোর মধ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আজ নিয়ে চলে এলাম মূলোর পরোটা রেসিপি। খুবই সহজভাবে আর খুবই কম সময়ে বানাতে পারবেন। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তার সাথে আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 500 গ্রাম মূলো নিয়েছি। মূলোটা তাজা নেবার চেষ্টা করবেন। মূলোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমি গ্রেট করে নেব গ্রেটারের মাধ্যমে। তবে গ্রেটটা একেবারে ফাইনলি গ্রেট করবেন। ছুরি দিয়ে কাটলে কিন্তু হবে না, আপনাদের কিন্তু গ্রেটই করতে হবে। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডিং জারে দিয়ে একটু পিষে নিতে পারেন, তাতেও কিন্তু হয়ে যাবে। এবার আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এদিকের মুখগুলো আমি কেটে নেব, দুদিক থেকে কেটে নেব। তো কেটে নিয়েছি দেখুন। এবার আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। দেখুন আমি এই রকম গ্রেটার নিয়েছি, একেবারে ছোট ছোট ছিদ্রযুক্ত। তো এই রকম গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন তাহলে কতটা ফাইনলি গ্রেট করতে হবে। তাহলে আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে কোনো অসুবিধা নেই, গ্রাইন্ডিং জার থাকলে সেখানে পিষে নিতে পারেন হালকাভাবে। তো দেখুন এইরকম আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা প্লেটে সবগুলো নিয়ে নিয়েছি। এবার আমি কিছু উপকরণ নেব। এখানে নিয়েছি গমের আটা আর ময়দা। আপনারা চাইলে গমের আটা দিয়েও শুধু করতে পারেন, তবে 150 গ্রাম গমের আটা আর 150 গ্রাম ময়দা নিয়েছি। দুটো সমান সমান নিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই এটাকে মিশিয়ে রাখবেন, তাতে কিন্তু আরও সুবিধা হবে। এবার আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার আরও কিছু উপকরণ এখানে দেব। দিলাম আদা বাটা হাফ চামচ আর কাঁচা লঙ্কা 1 চামচ, একেবারে ফাইনলি কুচি করে নিয়েছি। দিলাম হিং 1/4 চামচ, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। জিরে ভাজা 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। এখানে জোয়ান দিচ্ছি হাফ চামচ। জোয়ানটা অবশ্যই দেবেন। পরোটাতে জোয়ানের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, আর জোয়ান খেলে খাবার খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়। তারপরে দিলাম হলুদ হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর এখানে ভেজে কুটে নেওয়া ধনে গুঁড়ো হাফ চামচ। ধনেটাকে আমি একেবারে পাউডার বানাইনি, সামান্য কুটে নিয়েছি। ধনের ফ্লেভার আর জিরের ফ্লেভার কিন্তু খুব ভালো আসে। তারপরে আমি দিলাম আমচুর পাউডার হাফ চামচ। আমচুর পাউডার যদি না থাকে চাট মশলা দেবেন, আর চাট মশলা যদি নাও থাকেন তাহলে লেবুর রস এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দেবেন। তারপরে ধনেপাতা কুচি পরিমাণ মতো দেবেন। এবার ভালো করে আমি মেখে নিলাম। আমি কোনো পানি না দিয়ে এটাকে মেখে নিলাম, কারণ মূলতেই প্রচুর পরিমাণে পানি রয়েছে, আর সেই পানিতেই আটাটা মেখে নেওয়া যাবে। আর হাতে জড়াচ্ছে সেই জন্য একটু সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেল দিয়ে এইভাবে মথে খুব ভালোভাবে মথে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্টের জন্য রাখবো। তার আগে একটু তেল অ্যাপ্লাই করে নিলাম। তারপরে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। আমি এ থেকে একটা লেচি কেটে নেব। লেচিটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, যে যেরকম পরোটা বানাতে চান, বড় ছোট। তো আমি আমার মুঠোতে যতটা ধরেছে সেই রকম লেচি নিয়েছি। এইবার আমি গমের আটা ছড়িয়ে এটাকে বেলে নেব, আর এটাকে পাতলা করে বেলে নেব।
এই পরোটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা একবার বানালে দেখবেন আপনার পরিবারের সকলে কিন্তু তারিফ করবে, এতটাই টেস্টি। কারণ আমার ফ্যামিলিতে সবাই কিন্তু এটা খুবই পছন্দ করেছে আর এটা বানানোর ডিমান্ডও এসেছে, সেই জন্যই আমি আপনাদেরকে বলছি। তো এটা বেলে নেবার পর আমি তেল অ্যাপ্লাই করে নিলাম, তারপরে আবার ফোল্ড করে আবার তেল অ্যাপ্লাই করে নিলাম আর এইভাবে আমি ত্রিকোণ করে নিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে গোল করতে পারেন বা চারকোনাও করতে পারেন। তো আমি এইভাবে করে নিচ্ছি। তো এবার আমার তৈরি করা হয়ে গেছে, বেলেও নেওয়া হয়ে গেছে, এবার আমি সেঁকে নেব। তো আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি আর মিডিয়াম টু হাই আছে কিন্তু পরোটা ভেজে নেব। পরোটা কখনো কম আঁচে ভাজবেন না, কম আঁচে ভাজলে কি হবে, পরোটা শক্ত হয়ে যায়। সেই জন্য মিডিয়াম টু হাই আছে এটাকে রাখবেন আর এটাকে ভেজে নেবেন। আর সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো তেল দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি পরোটা যখন দিলাম এক পিঠ সেঁকে নেবার পর তবেই আমি তেল দিয়েছি। তো এইভাবেই আপনারা ভেজে নেবেন। আর দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এই পরোটা আমরা পরিবেশন করে নিয়েছি টক দইয়ের সাথে। আমাদের বিশেষ করে এই ধরনের পরোটা টক দইয়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে টক দইয়ের সাথে পরিবেশন করে নিতে পারেন। আর এই রকম রেসিপি যদি আপনারা আরও পেতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন বা এন্ড স্ক্রিনেও চেক করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে পরোটা খুলে দেখাচ্ছি, দেখি বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। আর এইভাবে ফোল্ড করেছি বলে পরোটা আরও খেতে কিন্তু সুস্বাদু হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। আজকে এই মতোই রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।